আচ্ছা, এগুলো মোটামুটি বেসিক জিনিস থিমের। এখানে যে মেনু বার বানাইছিলাম, এই যে মেনু বার, এটা আমরা কাস্টমাইজেশন অপশন থেকে এই যে মেনু বারের এখান থেকে বানাইছি। এখানে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো সহজ হয় হলো এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যখন যাব, এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমাদের যতগুলো পেজ আছে এই অনুযায়ী আমরা এই মেনু বারটা ডিজাইন করব। তো প্রথমত এই যে মেনু আছে এগুলো হলো মেনুর প্যারেন্ট আইটেম, মানে মেইন আইটেমগুলো আছে। এখন অনেক সময় দেখা যায় যে কোনো ওয়েবসাইটে হভার করলে, হোমের সার্ভিসের উপরে হভার করলে আরো নিচে আরো ড্রপ ডাউন শো করতেছে। তো এটার জন্য আমি চাইলে এখানে আরো মেনু আইটেম হইতে পারে, সেটা পেজ, কোনো পেজ হইতে পারে, কিংবা পোস্টের মধ্যে যে কোনো পোস্ট চাইলে আমি অ্যাড করে এখানে নিয়ে আসতে পারি। হুম। বা কাস্টম কোনো লিঙ্ক অ্যাড করতে পারে, হইতে পারে আমার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। সাপোজ আমার ফেসবুক প্রোফাইল, আমি এভাবে লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এখানে কিছু সার্ভিস আছে, এই পেজটা আমি একটু রিমুভ করে দিই। সার্ভিস নামে একটা পেজ বানালাম, সার্ভিসেস। এখন সার্ভিসের আন্ডারে আমার কিছু সার্ভিস আছে, হতে পারে সেটা ওয়েব ডিজাইন, তারপরে ফেসবুক অ্যাডস, অ্যাডস, আরো ইত্যাদি হইতে পারে। তো আমি এটা নিয়ে যাই, এটার আন্ডারে এভাবে দিয়ে দিব, সরি সার্ভিসের আন্ডারে দিয়ে দিলাম। এরপরে এটা দিলাম, এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে যদি এখন সেভ দিই এটা, এখন যদি আমার এই পেজে আমি রিফ্রেশ করি, তাহলে হবার করলে এই যে সাব মেনু আইটেমগুলো শো হচ্ছে। হুম। আর যেটা পাশাপাশি অ্যাড করছি প্যারেন্ট যেগুলা, এগুলো তো নর্মালি এইভাবে শো হচ্ছে। এটা যদি আমি ইচ্ছা করে কেটে দিতে পারি। এরপরে যদি আরো কোনো থাকে ব্লগস বা আরো অন্য কোনো মেনুর আন্ডারে আমি যদি অ্যাড করে দিই, বা আমি এই মেনুর আন্ডারে আমি আরেকটা অ্যাড করে দিই, তাহলে কেমন হয়? সার্ভিসে গেলাম, আবার এই যে ওয়েব ডিজাইনের দেখেন এই পাশে অ্যারো চিহ্ন আছে, এখানে হোভার করলে আবার এটা শো করতেছে, এখানে গেলে আবার শো করবে না। হুম? এটা হলো মেনু আর সাব মেনুর বিষয়টা, এটা বুঝে আসছে? আচ্ছা, এটা এরকম, এটা জাস্ট একবার এখানে সেট করে না, বাদ বাকি এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা থিম অনুযায়ী অটোমেটিক পাবে। আর যখন আমরা পেজ বিল্ডারে কাস্টম ডিজাইন করব, তখন সেটা এগুলা আলাদাভাবে ডিজাইন করতে পারবো। তো এক্সট্রা থিমের এগুলো মোটামুটি বেসিক সেটিংস। এখন অ্যাডভান্স কিছু বিষয়ে যাই, সেটা হলো উইজেটের কথা বলছিলাম। উইজেটস, এগুলো একটু বোঝার বিষয়। এই জিনিসটা বুঝলে তাহলে প্রত্যেকটা থিমে, যে কোনো থিমে আমাকে দেওয়া হোক, আমি সেগুলা ইজিলি ব্যবহার করতে পারবো। থিমের যে ফিচারগুলো আছে, যেরকম এখানে কিছু উইজেট আছে, উইজেট বলতে কিছু এক্সট্রা ফিচার যেগুলো বিভিন্ন প্লাগইন দিয়ে করা হয়, ওরা অটোমেটিক সেগুলো উইজেট আকারে নিজেদের থিমের মধ্যেই বিল করে রাখছে। যেরকম এখানে আছে হলো একটা আহ, এটা কি বলা যায়, এটা একটা সার্চ বার টাইপের কিছু একটা, এই যে সার্চ, একটা সার্চ বারের সিস্টেম মোটামুটি আছে এখানে, এটা ইউজ করা যাবে। তো এটা কই শো হবে সেটা বলে দিছে, মেইন সাইড বার। মানে আমরা যখন লেআউটে সাইড বার দেখলাম যে এই ডান পাশে কিছু অপশন শো করলো, সাইড বারে ক্লিক করলো, এই যে সেই অপশনগুলো এখানে, এখান থেকে আমি যা করব সেগুলো সবই সাইড বারে শো হবে। এখানে যদি আমি নতুন কোনো জিনিস অ্যাড করি, সেটা সাইড বারে শো হবে। আচ্ছা, সাইড বারটা আমি আগে ওপেন করে রাখি। এখানে আমি সাপোজ এই পেজে গেলাম, সিঙ্গেল পেজ লেআউটটা, এটা সাইড বার করে দিই আগে, দিয়ে সেভ দিলাম। এখানে এই জিনিসগুলো শো করছে। এখন যদি আমি এখানে সাপোজ একটা ক্যালেন্ডার শো করাবো, আমি এখানে অ্যাড ব্লগসে যাই, আমি ক্যালেন্ডার এটা অ্যাড করে দিলাম, এখানে সেভ দিলাম। এরপরে এখানে যদি রিফ্রেশ করি, এখানে ক্যালেন্ডার শো করছে। তো এরকম বিভিন্ন প্রিমিয়াম থিমের মধ্যে এরকম বিভিন্ন উইজেট থাকে, আমার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার আমি সেটা ইউজ করতে পারবো। এটা সাইড বারে শো হয়েছে, আবার এখানে হেডার আছে, চাইলে কেউ হেডারের মধ্যেও এখানে অ্যাড ব্লক করা কোনো একটা উইজেট এখানে চাইলে শো করানো যাইতে পারে।
বাটন শো করানো যাইতে পারে। এবারে ফুটার বার সেকশন 1 2 2 আছে, আর একটা হলো ইনঅ্যাক্টিভ উইজেটস, এটার প্রয়োজন নাই। এই যে ফুটার, এখানে যদি ফুটারের একটা অপশন দেখাইতে ধরছিলাম, ওটা মিসিং হয়েছে, ওটা একটু দেখাই দিই। এখানে যদি ফুটারে আসি, ফুটার বিল্ডার, এই যে এখানে এখানে যদি আমি অ্যাড নিউ ক্লিক করি, এখানে দেখেন উইজেট 1 2 3 4ও আছে। এখানে সেই উইজেট গুলো আছে। এখানে এই যে ফুটার বার অন, এখানে যদি আমি আর উইজেট অ্যাড করা যায় কিনা, এখানে নতুন করে উইজেট অ্যাড করার অপশন নাই। আচ্ছা, এই যে লেআউট, এটা আগে চেঞ্জ করে নিই। আমি ওই যে আরেকদিন বলছিলাম যে ক্লাসিক এডিটর ইউজ করতে, এটা অ্যাক্টিভ করলে এই লেআউট গুলো একটু বুঝতে সুবিধা হয়। এখন আবার একটু উইজেটে যাই। এই যে এখন মোটামুটি একটু ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, উইজেট অনটা আগে ইউজ করি, দেখি কোন জিনিসটা শো করে। উইজেট অন, এটা এটা যদি কনফিগারে ক্লিক করি, আচ্ছা, এখান থেকেও সরাসরি অ্যাড করা যায়। এখানে উইজেট অন নিয়ে আমি চাইলে এখান থেকে সরাসরি কোনো আইটেম এখান থেকে অ্যাড করতে পারবো, বাটন কিংবা গ্যালারি, টেক্সট, আর্কাইভ, যেটাই হোক। মানে ডাটাগুলো এখান থেকে এই ফুটার মেনুর মধ্যে শো করানো যাবে। এখানে উইজেট 2 সারে দিতে পারি, এখানে 3, এভাবে আমার প্রয়োজন অনুযায়ী আর কি। এখানে আউটপুট গুলো এই জায়গায় শো করছে, এটা দিয়ে এখানে শো করছে। এখানে যদি কনফিগার করে নতুন কিছু অ্যাড করি, একটা হেডিং অ্যাড করলাম সাপোজ, এটা এখানে শো করছে। এখানে যদি কম ভিডিও অ্যাড করি, ভিডিও শো করবে এখানে, মিডিয়া। আচ্ছা, এটা দেখাইলাম না। এই জিনিসগুলো দেখানোর মূল উদ্দেশ্য এরকম না যে এইভাবে আমাদের সরাসরি এগুলোতে খুব একটা কাজের প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় যে আমরা তো মেইনলি যখন থিম ইউজ করব, থিমের ফিচার ইউজ করব, সাপোজ একটা থিম ইম্পোর্ট করছি, করে আমার চেঞ্জ করা লাগবে, মানে থিম যখন ইউজ করব তখন আমাদের এইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে ডিজাইন করা লাগতেছে না। থিমের ডিজাইন থাকবে, আমরা জাস্ট খালি এইভাবে ড্রাগ করে নিয়ে ইউজ করব, বা ইউজ করা থাকবে, আমরা সেই জিনিসগুলো চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমাদের এই যে উইজেটের যে বিষয়গুলা, যে ফুটারে বা সাইড বারে কেমনে উইজেট ইউজ করছে, কন্টেন্ট গুলো ওগুলো এখন চেঞ্জ করবো কেমনে, তখন আমার যেগুলা এইভাবে ডিরেক্ট চেঞ্জ করা যায় ঢুকে, সেগুলো এখান থেকে চেঞ্জ করব। আর যদি যেগুলো চেঞ্জ করা যাচ্ছে না, সেগুলো আমরা যে উইজেটসে যায় এখান থেকে খুঁজে বের করবো যে কোন জিনিসটা এখানে আছে, সেটা আমরা চেঞ্জ করে দিলাম, দিলে ওখানে চেঞ্জ হয়ে গেল। উইজেটের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে, যে উইজেট কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো। এটার একটু থিমস এর অ্যাডভান্স কিছু ফিচার আছে, এগুলো একটু দেখি।